বললা যখন, তাহলে আমি দেখবো নি কি করা যায়। চেয়ারম্যান সাহেব মানুষটা খুব ভালো হয়েছে, সামনে নিম্বার বলে দাঁড়াবে। মানে আর যদি আচ্ছা এগুলা তোমরা হয়- থাকতে এগুলা বিষয় আমার কাছে কেন আসে বলো দিনি? কি করবো আর এখন? তুমি এগুলা বিষয় দেখতে পারো না? ঠিক আছে আমি দেখবো না বিষয়টা, আমাকে তো জানাই না, আমাকে জানাইলে আপনার কাছে আসতে দিতাম না। এইগুলা উত্তর বিচার আমি করবো বলো দিনি? কি বল, চলে না দেখি কি আর, যেহেতু আপনার কাছে আইসা আপনিও চলেন সাথে, আমি একাই গেলে হবে না, বুঝতে পারেন? চলেন আপনার যাই দেখি। চেয়ারম্যান সাহেব তো বিচারে ডাকিছে, সদিনে আজকে বিচারের যা কি হয় বুঝিস নে, আমি যাই যাই দেখি। কুত্তার বিচার আছে, চল যাই দেখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো তোমাদের বাবা? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। চেয়ারম্যান সাহেবের কাছে আসিছি, কুত্তির এই বিচার লাগে। তা তোমরা তো বললা, তোমাদের কি বিচার করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আসলে এর আগে আমি কুত্তা বা কুত্তির কোনো বিচারই করিনি। যখন তোমাদের কুত্তা কুত্তিয়ে এটা ঘটনা ঘটায় ফেলেছে, তাহলে তো একটা বিচার করতেই হবে। অবশ্যই করে দিতে হবে, এলাকার একটা মান সম্মানের ব্যাপার না চেয়ারম্যান সাহেব, কি বল? দেখো তো দেখে এলাকার মান সম্মানের ব্যাপার না, এটা যদি কি করা যায় এটা বিচার করো। না করলে কেমন হবে? এটা যখন টিভিতে প্রচার, এখন ডিজিটাল যুগ, এখন টিভিতে যদি প্রচারে যায়, এটা মান আপনার ইন্ডিয়ানের ইয়ে মান হ্যাঁ, সম্মান ঠিক অর্জন। বলেছো। বুঝতে পারেন এই বিষয়টা একটু। কি হয়েছে বাবা মোল্লা, বলো তো বাবা মোল্লা। লজ্জায় মুখ দেখাবার পারছি না বাবা। কেন? সেই কুত্তি আমি কত শখ করে পালিয়েছি, 8 মাসে বিয়ে দিই। আমি একটা পাত্র দেখেছি, এর সাথে বিয়ে দিই। এই কাতি মাসের আগেই এই ফকিন্নির এই কুত্তে আসে, হ্যাঁ আমার বাড়ির সামনে থাকে, হ্যাঁ আমার বাড়ির সামনে থাকে। এত বাড়ির সামনে থাকার কারণটা কি? আর কুত্তে আসে কারণ, আর কুত্তে আছে আমার বাড়ির সামনে থাকে, দেয় না কাপড়টা কি দেয় না কি? চেয়ারম্যান সাহেব, আমার তো কুত্তা, এই তো ছেড়ে দেওয়াই থাকবে, আর যেদিক মন যাবে সেদিক যাবে। কিন্তু ওর তো কুত্তি, ওই কুত্তি ভালোভাবে আট করে রাখে না কেন? আর কুত্তি যদি পাইতে দেয় তাহলে তো কুত্তায় মারবেই। এটা আমার কুত্তার কি দোষ হলো? তুমিও বললা, দুজনের কথাই শুনলাম। এখন তাহলে কি করব? আমি একটা কথা বলি, তোমরা দুজনে মেনে নাও। মেনে নিবা তোমরা? এখন যদি সেটা মানার মতন হয়, ভাবে চিন্তা দেখা যাবে। আবার বলতেছো মানার মতো? হ্যাঁ দেখো, আপনি ভুলেন কি কথা বুঝবেন, এখন চেয়ারম্যান মানুষ হয়ে আগে আমার কথা রাখবা না তোমরা? রাখবে রাখবে অবশ্যই রাখবো, তাতে তো সমস্যা আমাদের না। এখন আপনি ভুলেন। তাহলে আমি বলতেছি, তোমার কুত্তি আর ওর কুত্তা দুজনার বিয়ে দিয়ে দাও। অসম্ভব চেয়ারম্যান সাহেব, এটা আমি কখনোই মাইনা নিতে পারবো না না না। তোমাদের দুজনকে আমি 2 মিনিট করে সময় দিচ্ছি। তোমরা দুইজন দুই দিকে যা ভেবে দেখো, দেখে আসে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। ঠিক আছে, যাও, তোমরা যেটা ভালো চিন্তা দেখা আছে, ঠিক আছে যেটা ভালো। চেয়ারম্যান সাহেব যে কথা বললো ওটাই মানালাম, নাহলে চেয়ারম্যানের উপর ওটা এমনিতেই ফাঁপড়ে গেল। আমার তো মন আছে স্যার, দিনে ফুরিয়া যাবে, বুঝিস নি? আমারও তো মান সম্মানের একটা ব্যাপার আছে। কুত্তার জন্য মান সম্মান যায় না, কুত্তিরই যায়। ওরাই তো কুর্তি আমার এখন কাম একটা করে ফেলছে, তাই ভালো বুদ্ধি ছোট চেয়ারম্যান তুমি এখন আর না যদি কেউ বলে না হুমকি হামকি লাগতে হয়তো হলো, না হলে যাই। হ্যাঁ দেয়া দেখ আমার আচ্ছা। যদি বিয়ে হয় তাহলে মনে হয় ভালোই হবে, কারণ মোল্লা বংশের লোক, বহুত সাই সম্পত্তি। কুত্তারা আমার শরীর বাড়িতে লিয়ে আসবে আর খাবে, কোনো কাম কাজ আর করা লাগবে না। তা তো অবশ্যই ইচ্ছা মতন খাওয়া দাওয়া চেয়ারম্যান যখন ভালোই যেটা একটা মনে হবে ইয়ে তখন সেটাই করতে পারবে, যেহেতু বড় লোক। হয়ে গেল ব্যাপার কি বলো দিনি? আমার তো সময়ের মূল্য নাই। তাই তো দেখছি, আমাদের আবার আরেকটা মিটিং আছে, ওখানে যেতে হবে। হ্যাঁ তো যাক বাবু, আমরা বুঝা ফুরা কইনু। হ্যাঁ আসছো তোমরা? আসিছি, এখন আপনার যেটা ফাইসালা দিবেন সেটাই আমি মাথা পাইতে লিমু বাবা। এখন আমারই তো ভুল, কুত্তিরই ভুল হয় সবসময়। এখন আমারও বংশের একটা গরিব সারা যদি বংশ থাকা ভালো করে খাবার পারে, আমার দ্বিধাবোধ কি? আমার তো অগাধ ছয় সম্পদ, বুঝেননি? দেখ ওই আসুক, ওই ওর দেখে শুনে আমরা লিয়ে থাকি। তাহলে তাই হলো। আচ্ছা বাবু, যা যা ফাইসালা করে দিবেন আপনি, ওটাই আমি মাইনে নেবো। তাহলে তোমরা মেনে নিছো? চেয়ারম্যান সাহেব আমাদের তো মানতেই হবে, কারণ হ্যাঁ। আমরা গরিব মানুষ। চেয়ারম্যান সাহেব একটা দিন করে দাও, দিয়ে দাও ধুমধাম করে। আজকে আমি আর সময় পাচ্ছি না, আমি একটা যাব, তুমি দেখে একটা দিন করে ওদের বলে দিও। আচ্ছা আমি দেখছি ওদের সাথে বসে একটা দিন করে, তারপরে বিয়ের দিন ফিক্সড করে আচ্ছা আচ্ছা ঝামেলাটা মিটে যাবে। আচ্ছা যাই বাবু, তাহলে চেয়ারম্যান সাহেব আমরা তাহলে যাই দিন খান আচ্ছা, করে দিয়া পাঠায় ফাংশন আমার দুয়ার খোলা সবসময়। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা ভাইস্তা সব আচ্ছা তাহলে আমরাও যাই। আমরা গেলাম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।